আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে 31st নাইট। তো অনেক ছেলেমেয়েরা আজকে বুঝছেন 31st নাইটের অ্যারেঞ্জমেন্ট করে। অনেকে আতশবাজি, অনেকে বোমা, অনেকে ফানুস, অনেক কিছু উড়াইবা। বিভিন্ন কিছুর নাম আমি হয়তো জানি না। কেউ নেশা পানি করবো, প্লাস অনেক কিছু খাইব। বাট অ্যাকচুয়ালি একটা জিনিস তুমি যেন থিঙ্কিং করছো নি, এগুলো যেন তুমি যেন করা 2025 সালের লাস্টে দিয়ে এগুলা করা 2026 সালে তুমি যেন আগমন জানাইলে। বাট এগুলার ক্ষেত্রে করার ক্ষেত্রে 2026 সাল নু আপনার এবং আমার উপরে অভিশাপ হইয়া আর কিলা এখন হইবে। একটা মিনিট, আমি জিনিসটা ক্লিয়ার করাম। লেট মি আল্লাহ তৌফিক। 2026 সালে তুমি যেন আগমন জানাইলে 31st নাইটের মধ্যে দিয়া কেউ কেউ আতশবাজি, কেউ কেউ ফানুস, কেউ কেউ বোমা ককটেল অনেক কিছু উড়াইবা। হুম, কেউ কেউ যারা যারা আতশবাজি ফুটাইবা। হুম, আশেপাশের শহরাঞ্চলে বুঝছেন যারা অসুস্থ মানুষ আছেন, তোমাদের আতশবাজির এই আওয়াজে অনেক মানুষ মারাও যাইতে পারে, বা যারা অসুস্থ আছেন আরও অসুস্থ হইতে পারে। বাট এগুলা জিনিস কেউ তোমাদের থিঙ্কিং করে না। একটা দিন জয় করতে কিতা করতে এনজয় করতে বালা হতা। আবার অনেক মানুষে ফানুস উড়াইবা। ফানুস উড়ানির একটা জিনিস চিন্তা করতে না। 2025 সালে বুঝছেন পুরান ডাকাত ও একজন মানুষের ফানুস উড়ানির লাগি একটা বাড়িতে দিয়ে ফানুসটা ফোড়া বাদে তোমার বাড়িতে আগুন লাগি গেছিল। আগুন লাগা বাদে 2জন মানুষ মারা গেছে আর 3-4জন মানুষ তোমার আহত হয়েছিল। এই যে ফানুস উড়াইবা তুমি দেন, আজকে রাত কুতো তুমি দেন ইতা করবা। ফানুস উড়ানির মাধ্যমে যে এখন 2জন মানুষ মারা যাইব আর 3-4জন মানুষ যে আহত হইব। ধরি লাও তুমি ফানুস উড়াইবা, ওই তুললে তো আগুন থাকবো তাই না? আগুনের মাধ্যমে তুই ঘুরবো। বাতাস, হালকা আকাশের মাঝে একটু বাতাসের মাঝে যদি এই যে খাফড়র যে থাকে, দুইটা পাশ যদি একান হয়ে যায়, একান হইয়া যদি যদি যে কোনো শহরের একটা বাড়ির ফরি যায়, টিনের ঘর হোক, নেড়ার ঘর হোক, বা বিল্ডিংও ফরি যায়, করার মাধ্যমে তো এগুলো তো যে তলে যে থাকবো, এটা তো হয়তো গ্যাস থাকবো, আর নাইলে কেরাসিনও তো ডিজেল থাকবো। আগুন চলে। তো এটা ফোরা বাদে তো তোমার যে জায়গাত ফরে না এই জায়গা তো জ্বলি যাব তাই না? এই ক্ষতির দায়ভার কিন্তু আপনি নিতে পারবেন ফানুস উড়ানির মাধ্যমে। এটা এই যে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হইব, এটার কিতা দায়ভার তুমি নিবাইনি। আর যারা যারা ককটেল, তারপরে বাইরে আতশবাজি, নানান তাই সেই তুমি এনজয় করবা, ফুটাইবে। ফুটানির মাধ্যমে আকাশও অনেক থাকবো, পাখিরাও উড়ব, বা গাছগাছালিত অনেক পাখির বাসা থাকবো। এই বাসাগুলো নষ্ট হইব, পাখি মারা যাইব। এই প্রকৃতির এই ক্ষতিগ্রস্তটা দায় তুমি দেন নিবাইনি। হুম, নিবাইনি তুমি দেন। আর প্লাস তুমি দেন যে আজকে রাতকে নেশা পানি করবা। এটা অ্যাকচুয়ালি পার্সোনালি আমি কইম, এটা তোমার জানা জার্দির বিষয়। কারণ তোমার ফেকেট থেকে তুমি তোমার টাকা খরচ করিয়া তুমি তোমার দেশে টাকাও। এটার জন্য তুমি তোমার ক্ষতিগ্রস্ত হইবা। সাধারণ মানুষেও তো আর ক্ষতিগ্রস্ত হইতো না তাই না? আমার দৃষ্টিতে আমি কইম এটা তুমি তোমার করো, এটা তোমার তোমার তুমি যদি করো রাইট তাইলে এটা রাইট। বুঝছো নি? যে আতশবাজি প্লাস বোমা ককটেল, তারপরে ফাইলে ফানুস, এগুলো থেকে এড়িয়ে চলবা। নতুন বছর এটা লই আর অত বেশি জোর করার দরকার নাই যে নতুন বছর আইছে, এই বছর নতুন কিছু দিয়া জোর শুরু করবো। এরকম অনেক মানুষ অনেক কিছু কয় যে নতুন বছর অনেক কথা করিলাম। আজ পর্যন্ত দেখা যায় যে না, যেই লাও সেই কদু, কিচ্ছু সিরিয়া কিচ্ছু করতে পারছে না। বুঝছেন? সকালবেলা থাকুক, আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম।